একটি পুরনো রেল স্টেশন, যার নাম বিষাক্ত স্টেশন, শহরের বাইরে অবস্থিত। এই স্টেশনটি বহু বছর আগে বন্ধ হয়ে গেছে, তবে স্থানীয় লোকজনের মতে রাতের বেলা সেখানে অদ্ভুত আওয়াজ শোনা যায়। কেউ কেউ বলে স্টেশনের প্ল্যাটফর্মে একজন মহিলা আত্মা ঘুরে বেড়ায়, যে তার হারানো প্রেমিকের অপেক্ষায় থাকে। রাহুল, একজন সাহসী যুবক, তার বন্ধুদের নিয়ে একটি রাত কাটানোর পরিকল্পনা করে। তারা স্টেশনটি সম্পর্কে শুনে অনেক গল্প শুনেছে এবং তাদের সাহসিকতা প্রমাণ করতে চায়। রাহুলের বন্ধু সুমি একটি রহস্যপ্রিয় মেয়ে, সে এই অভিযানে রাহুলের সঙ্গে যায়। অন্যদের মধ্যে আছে মিঠুন, যিনি সব সময় মজা করতে চান, এবং তনয়া, যিনি একটু ভীতু। রাতের অন্ধকারে তারা স্টেশনে প্রবেশ করে। তাদের চারপাশে অদ্ভুত সাদা ধোঁয়া ভাসছে। প্ল্যাটফর্মের এক কোণে একটি পুরনো ঘড়ি থেমে গেছে। স্টেশনটি যেন তাদের দিকে তাকিয়ে আছে। হঠাৎ সুমির চিৎকারে সবাই চমকে ওঠে। একটি সাদা পোশাক পরা মহিলা তাদের সামনে দাঁড়িয়ে আছে। তার চোখে এক অদ্ভুত দৃষ্টি, যেন সে তাদের মধ্যে কাউকে চেনে। রাহুল সাহস করে এগিয়ে যায় এবং জিজ্ঞেস করে, আপনি কে? মহিলা কিছুক্ষণ চুপ থাকে, তারপর বলে, আমি এখানে অপেক্ষা করছি। তার কণ্ঠস্বর যেন বাতাসের সাথে মিশে যায়। তনয়া ভয় পেয়ে পিছিয়ে যায়, কিন্তু মিঠুন হাসতে হাসতে বলে, এটা তো একটা মজা, আসুন ছবি তুলি। মহিলার মুখে একটি করুণ হাসি ফুটে ওঠে। হঠাৎ স্টেশনের বাতি নিভে যায় এবং চারপাশে অন্ধকার ছেয়ে যায়। রাহুলরা বুঝতে পারে তারা শুধু একটি গল্পের অংশ নয়, বরং একটি ভয়ঙ্কর সত্যের মুখোমুখি। তারা দ্রুত পালাতে চেষ্টা করে, কিন্তু মহিলা তাদের পথ আটকায়। তোমরা যদি চলে যাও, তবে আমি একা হয়ে যাব, সে বলে। সুমি, যিনি সব সময় রহস্য সমাধানে আগ্রহী, জিজ্ঞেস করে, আপনার প্রেমিক কোথায়? মহিলা চোখের জল ফেলতে ফেলতে বলে, তিনি এই স্টেশনে হারিয়ে গেছেন। রাহুল দয়ায় ভরপুর হয়ে বলে, আমরা আপনাকে সাহায্য করতে পারি। মহিলা তাদের দিকে তাকায় এবং তার মুখে এক আশার আলো দেখা দেয়। তারা একত্রে স্টেশনের পুরনো নথি এবং ছবি খুঁজতে শুরু করে। রাতের অন্ধকারে তারা একটি পুরনো ছবি খুঁজে পায়, যেখানে মহিলা এবং তার প্রেমিক একসঙ্গে দাঁড়িয়ে আছে। তাদের নাম লেখা আছে অমিত। সন্ধ্যা হতে না হতেই তারা বুঝতে পারে অমিতের আত্মা এই স্টেশনে বন্দী। রাহুল এবং সুমি সিদ্ধান্ত নেয় তারা অমিতের আত্মাকে মুক্ত করবে। তারা একটি প্রাচীন রীতিনীতি অনুসরণ করে এবং মহিলা তাদের আশীর্বাদ করে। এক মুহূর্তে বাতি জ্বলে ওঠে এবং অমিতের আত্মা মুক্তি পায়। মহিলা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়, কিন্তু তার মুখে একটি শান্ত হাসি। রাহুল এবং তার বন্ধুরা নিরাপদে স্টেশন থেকে বেরিয়ে আসে, কিন্তু তাদের মনে চিরকাল থাকবে সেই অভিশপ্ত রাতের স্মৃতি। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করে দেবেন এবং এরকম কন্টেন্ট আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।